والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال أيضا وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما أمرتكم بشيء فخذوه وما نهيتكم عنه فانتهوا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র রমজান মাসের ষষ্ঠ রোজা সফলতার সাথে সহজভাবেই পালন করতে পেরেছি। এখন আমরা ইফতারের পূর্ব মুহূর্তে উপনীত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলেই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আদর্শকে শিক্ষা অর্জন করা এবং বাস্তবায়ন করা এবং মানুষকে শিক্ষা দেওয়ার লক্ষ্যেই আমরা এই ইসলাম প্রচার করে যাচ্ছি। সেই নবীর প্রতি সকলেই দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব তা হলো হাদিস মানার প্রয়োজনীয়তা। আমরা ওই বিষয়ে প্রবেশ করার পূর্বে আমরা প্রথমে জেনে নিব হাদিস বলতে কি বোঝায়। এখন আমরা যদি হাদিস বলতে কিছু হাদিস কাকে বলে এটা না জানি, তাহলে হাদিস মানার কী প্রয়োজনীয়তা সেটা আমরা কোশ্চিন কালও বুঝতে পারবো না। তাই শুরুতে আমরা জেনে নেই হাদিস কাকে বলে। অভিধানের অর্থে, আবিধানিক অর্থে হাদিস বলা হয় যে নতুন সংবাদ, বর্ণনা। যেমন হাদিস সংবাদ অর্থে আসছে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন হাল আতাকা হাদিসু মূসা, আপনার নিকটে কি মূসার সংবাদ এসেছে। এরকমভাবে হাদিস শাব্দিক অর্থ বায়ান, বর্ণনা করা অর্থেও আসে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের নিয়ামতকে বর্ণনা করুন। এ ছিল শাব্দিক অর্থ। পরিভাষায়, শারঈ পরিভাষায় হাদিস বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, কথা এবং তার সম্মতি এবং তার চরিত্রগত এবং সৃষ্টিগত গুণকে হাদিস বলা হয়। এই সকলগুলো বিষয়ের সমন্বিত রূপেই হলো হাদিস। এখন আপনি যদি এখন আমাদের সমাজে আমরা হাদিস কেন মানব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম মানবজাতির হেদায়েত স্বরূপ দিয়েছেন এবং তিনি তার ব্যাখ্যাকারক হিসাবে, সবচেয়ে সর্বোচ্চ ব্যাখ্যাকারক হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। এখন এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কোরআনের বিভিন্ন আয়াতগুলোকে ব্যাখ্যা করে দিতেন, সেই বিশেষগুলো যেগুলো আমরা না বুঝতাম। যেমনটা আমরা দেখতে পাই, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কোরআনে কারীমের কোনো আয়াত সাহাবারা না বুঝতেন, সেটাকে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিতেন। যদি না বুঝতে, তারপর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না বুঝতেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নতুন করে নাজিল করার মাধ্যমে বুঝিয়ে দিতেন। যেমনটা যে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আয়াত নাজিল হয়েছে একটা অপর একটা আয়াতের ব্যাখ্যা স্বরূপ। যেমনটা আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাম ইয়াক্তাবিস ঈমানুহুম বিজুলমিন, যারা তাদের আয়াত, তাদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ না করে। তখন জুলুম বলতে তো আমরা যে কোনো পাপ কাজকেই বুঝি, এমনটা সাহাবাগণও বুঝেছিলেন। তখন তারা বললেন যে আল্লাহ রাসূল, আমরা তো কম বেশি ছোটো বড় জুলুম করেই থাকি, তাহলে এর দ্বারা কি এই উদ্দেশ্যই হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিবেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাহলে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতেন, কাজ বলতেন, সেগুলো যেহেতু হাদিস বলা হয়, এবং আর তিনিই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবথেকে বড় ব্যাখ্যাকারক। তার উপরে মানুষের মধ্যে আর কোনো ব্যাখ্যাকারক ছিলেন না। যদিও বলা হয় পরবর্তীতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, কিন্তু মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন সর্বোচ্চ ব্যাখ্যাদাতা। এখন আমরা কোরআন কেন মানব, হাদিস আমরা কেন মানব? যদিও আমাদের মাঝে কোরআন রয়েছে, বর্তমান সমাজে কিছু দেখা যায় মুনকিরিন হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, তারা বোঝাতে চায় যে কোরআনে তো সব কিছু বর্ণনা রয়েছে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আমি কোরআনের মধ্যে কোনো কিছু বর্ণনা ছাড়ি নাই। তাহলে কোরআনে তো সব কিছুর বর্ণনা রয়েছেই,
তাহলে কেন আমরা হাদিস মানব? তাহলে এই যে তাদের এই কথার প্রেক্ষিতে আমরা বলি যে কোরআনে তো বলা রয়েছে সব কিছু, তাই সেটা আছে মৌলিক জ্ঞান, যেই জ্ঞানের ব্যাখ্যা ছাড়া বোঝা সম্ভব নয়। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সলাত আদায় করতে, সলাত কীভাবে আদায় করবে সেটা কোরআনে কোথাও উল্লেখ নেই। যেমনটা আমরা বলি যে কোরআনে প্রায় ৮৬ বা ৮৭ বারের উপরে সলাত আদায়ের আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কোরআনে কোথাও বর্ণিত নেই যে কীভাবে সলাত আদায় করবে, কখন রুকু দিবে, কখন সেজদা দিবে, কীভাবে সেজদা দিবে, কীভাবে রুকু দিবে এবং কীভাবে কোন সূরা পড়বে, সেগুলো কোরআনের কোথাও বর্ণিত নেই। তবে কোরআনে এতটুকু সংক্ষিপ্ত আছে যে ফাকরাউ মা তায়াসসারা মিন, যে এরকমভাবে যে বিভিন্ন পড়ার কথা বলা হয়েছে, কিন্তু কীভাবে কোনটা আগে করবে কোনটা পরে করবে এরকম বর্ণিত নাই সলাতের ক্ষেত্রে। তাই সেটা আমরা কোথায় পাই? এই ব্যাখ্যাস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি ফাসাল্লি, তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো সুতরাং তোমরা সেভাবেই সলাত আদায় করো। তাইলে আমরা যেহেতু শুরুতে বলেছিলাম হাদিসের সংজ্ঞাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, সম্মতি, তাইলে এই যে তার কথা, এখানে তার কাজটি প্রতিফলিত হয়েছে হাদিস হিসাবে। সুতরাং আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ অনুযায়ী আপনাকে করতে হবে। যদি আপনি কাজ অনুযায়ী না করেন তাহলে আপনার ইবাদত কষ্টিন কালো কবুল হবে না। বর্তমান সময়ে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা দেখা যায় বর্তমান সময়ে যে কোরআনে 2 ওয়াক্তে সলাতের কথা বলা হয়েছে, যে জুলাফা মিনাল লাইলি ও জুলাফা মিনান নাহার, ওই আয়াতের অনুযায়ী তারা কী করে সকালে সলাত আদায় করে, ফজরের সময় সলাত আদায় করে এবং আসরের সলাত আদায় করে, অথবা সন্ধ্যার সময় মাগরিবের সলাত। তাহলে তারা যে এই সলাত, তারা বুঝলাম যে কোরআনের আয়াত অনুযায়ী তারা 2 ওয়াক্ত সলাত আদায় করে, কিন্তু তারা যে এই 2 ওয়াক্ত সলাত আদায় করে যে পদ্ধতিটা, যেভাবে আমরা সলাত আদায় করি হাদিসে বর্ণিত অনুযায়ী, তারা তো বলে আমরা হাদিস মানি না। তারা যদি হাদিস না মেনেই থাকে তাহলে তারা এই পদ্ধতি কোথায় পেল? তারা তো সরাসরি হাদিসকে অস্বীকার করে থাকে। এমনিভাবে আমরা যে হাদিস মানব এর আরও কিছু কারণ রয়েছে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মৌলিক কিছু কথা বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। কি আদর্শ রয়েছে সেটা কোরআনে কোথাও বর্ণিত নাই। তো কিছু কিছু বর্ণিত থাকলেও সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালচলন, কীভাবে কথা বলতেন, কীভাবে তার পরিবার জীবনে চলতেন, কীভাবে তার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই বিষয়গুলো শুধুমাত্র হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। এখন যদি কোনো ব্যক্তি হাদিস না পাঠ করে, হাদিস না পড়ে, হাদিস না মানে, তার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তম আদর্শ সেটাকে কষ্টিনকালে ধারণ করা সম্ভব নয়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র যেটা, সেটাই কোরআন। আর কোরআন যে কোরআনে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে, আর সেটা আমরা পাই হাদিসের কিতাবে। তবে কিছু কিছু মুনকিরিন হাদিস বলে যে হাদিসের মধ্যে যে জালিয়াতি ঢুকে গেছে, সেখানে মাউযু হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, মিথ্যা হাদিস আছে। এখন আমরা কোনটা কীভাবে চিনব? এখন ওই হাদিস তো জয়ীফ হতে পারে। তাহলে তাদের উত্তরে বলা যেতে পারে যে এই হাদিসগুলো সবগুলো হাদিসে জয়ীফ, সবগুলো হাদিসে মাউযু, এরকম কোনো কথা নেই। এখানে প্রত্যেকটি হাদিসের ক্ষেত্রেই তাকরিজ করা আছে। হয়তো পারে একসময় সকল মানুষ জানতো না, বর্তমানে কিতাব আকারে, হাদিসের কিতাব গ্রন্থ আকারে, সহি জয়ীফ মাউযু হাদিসের গ্রন্থ আকারে বিভিন্ন কিতাব আমাদের সামনে রয়েছে, যেটা আমরা সহজেই বুঝতে পারি। এখন যদি আমরা হাদিস না মানি তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের ইসলাম মানা কোনোভাবেই সম্ভব নয়। কারণ বিভিন্ন আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন, সেই আদেশগুলো রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে বাস্তবায়ন প্র্যাকটিক্যালিভাবে করে দেখিয়েছেন। এবং সর্বশেষ আমরা আরেকটি হাদিস বলেই শেষ করছি আলোচনা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লানত করতেন যে ওই সমস্ত মহিলাদেরকে যারা কী করে তাদের দাঁতকে চিকন করে এবং তারা উল্কি আঁকায় এবং ব্লু প্লাক করে, এই সমস্ত মহিলাদেরকে। তখন ইবনে সাদ গোত্রের এক মহিলা আসলো, সে এসে বলল যে আমি শুনলাম তুমি নাকি যে ওই সমস্ত মহিলাদেরকে, ওই সমস্ত লোকদেরকে তুমি লানত করো যারা উল্কি আঁকায়, টেটু আঁকায় এবং বিভিন্ন দাঁত চিকন করে এবং ব্লু প্লাক করে। তখন তিনি বললেন হ্যাঁ আমি করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন। তখন ওই মহিলা বলল আমি তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়েছি, কোথাও তো উল্কি আঁকানো হারাম, দাঁত ব্লু প্লাক করা হারাম, এরকম কথা কোনো উল্লেখ নেই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি কি কোরআনে পড়ো নেই? যদি তুমি পড়তে তাহলে তুমি অবশ্যই পাইতে। সূরা হাশরের 7 নম্বর আয়াত,
যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা মানো, আর যা থেকে বিরত নিষেধ করেছেন সেটা তোমরা বিরত থাকো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কী দিয়েছেন সেটা প্রমাণিত হয় হাদিসের মাধ্যমেই। সেটা হাদিস ছাড়া যে রাসূল সাল্লাল্লাহু আমাদের কী দিয়েছেন সেটা কোরআনে কোথাও বর্ণিত নেই। সুতরাং এই আয়াতের মাধ্যমেই বোঝা যায় যে হাদিসের ইসলামী শরীয়তে হাদিসের অনেক বড় গুরুত্ব রয়েছে। এখন যদি আপনি হাদিস না মানেন তাহলে আপনি সচিনকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা আদেশ করেছেন সেগুলো মানতে পারবেন না, রাসূল যে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে পারবেন না। আপনি যদি বলতে চান যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাসূল অনর্থক কথা বলেছেন, তাহলে আপনি যদি বলতেছেন আপনি কোরআন মানেন, তাহলে আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যখন অস্বীকার করবেন তখন আপনি কোরআনকে অস্বীকার করতেছেন। কারণ সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি কোনো অনর্থক কথা বলেন না, তিনি যা বলেন তার কাছে যা ওহী করা হয় তাই তিনি বলেন। সূরা হাক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়াবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি আমার বিরুদ্ধে সে অনর্থক কোনো কথা বানিয়ে নিজে থেকে বলতো তাহলে তো আমি অবশ্যই তার ঘাড় ধরতাম এবং সেটাকে কেটে দিতাম। তাহলে এই দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের মাধ্যমে নিষ্কলুষ তার কথাগুলোকে তিনি অনর্থক কোনো কথা বলেন, এরকম কথা বলেন, অনর্থক কথা বলেন, এরকম এই যে কথা থেকে তাকে তিনি মুক্ত ঘোষণা করেছেন। এখন শুধুমাত্র আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করতেছেন। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি হাদিসকে যাতে আমরা অস্বীকার না করি, এবং যে সমস্ত মুসলিম ভাইয়েরা অমুসলিমদের ফাঁদে পড়ে ইহুদি কাফেরদের চক্রান্ত পড়ে হাদিসকে অস্বীকার করতেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক, এবং আমাদেরকেও আমরা যাতে এই হাদিস থেকে কখনো পিছুপা না হই। কারণ হাদিস না মানলে আমাদের ব্যক্তিগত জীবনে যে ইবাদতগুলো রয়েছে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে যে ইবাদতগুলো রয়েছে, ফরজ ইবাদত, সেই ইবাদতগুলো আমাদের মাঝে ছুটে যাবে। আর এই ইবাদতগুলো ছুটে গেলে হতে পারে আমরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শকে বাস্তবায়ন করে এবং হাদিস মেনে তার জীবনকে বাস্তবায়ন করা, এবং আমরা যাতে জান্নাত পেতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।